আচ্ছা, ধরা যাক আপনি কোকা-কোলার অল্টারনেটিভস কোনো একটা পানীয় নিয়ে কাজ করবেন। সো আপনারা মিটিংয়ে বসেছেন। মিটিংয়ে বসে আপনারা চিন্তা করছেন যে আপনারা কোকা-কোলার অল্টারনেট একটা ব্র্যান্ড নিয়ে আসবেন। সেক্ষেত্রে কি হতে পারে? ডেফিনিটলি আপনারা ভাববেন যে কোকের থেকে বেটার টেস্ট হইতে হবে। এর থেকে কম দাম হতে হবে, কম দামে বেশি কোয়ান্টিটি দিবেন। কিন্তু কেউ কি এটা বলবেন যে আমরা এমন একটা ড্রিংক বানাই যেটার সাইজ হবে কোকের থেকে অনেক কম, ছোট্ট একটা ক্যানে থাকবে। দাম হবে আসলে তার কয়েক গুণ। আর সবথেকে লাস্টে টেস্টের বিষয়ে বললে যে কোকের থেকেও খুবই বাজে টেস্ট হবে। ডেফিনিটলি আপনারা এরকম ভাববেন না। কিন্তু একটা কোম্পানি কিন্তু ঠিক এক্স্যাক্টলি এই কাজটাই করেছিল। এই কোম্পানিটি কি? সেটি হচ্ছে রেড বুল। রেড বুল যখন থাইল্যান্ডে রিলিজ পায়, ইউজুয়ালি যেটা হয় যে যেকোনো পানীয় টাইপের প্রোডাক্ট যখন বের হয়, তো সেই পানীয় টাইপের বের হওয়ার আগে তারা কিছু টেস্ট, পানীয় যে টেস্ট সেটাকে তারা সেটা নিয়ে গবেষণা করে, তারা টেস্ট করে। তো স্বাদের বিষয়টা কিন্তু সাবজেক্টিভ। মানে আমার কাছে যেটা ভালো লাগতে পারে, আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, বা আরেকজনের কাছে যেটা খারাপ লাগছে আমার কাছে খুব ভালো লাগছে, এরকম হতে পারে। বাট এরকম কিচ্ছু হয়নি। রেড বুল নিয়ে যখন গবেষণা শুরু হয়, তারা যখন মার্কেট রিসার্চ করে, যাদেরকে দিয়েছিল ম্যাক্সিমামই বলেছিল যে এটার টেস্ট খুবই বাজে, যে এটা যে শুধু আসলে একজন বা দুজনের মতামত এরকম না, ম্যাক্সিমামই এটা বলেছিল। অনেকে এটাও বলেছিল যে টাকা দিলেও তারা আসলে এই জিনিসটা খাবে না। বাট স্টিল রেড বুল কি করলো? সেম কাজটাই করলো। তারা কোকের থেকে অনেক ছোট বোতল, ছোট ক্যানে অনেক গুণ বেশি প্রাইসে এবং মেজরিটির কাছে যেটা ব্যাড টেস্ট, সেই জিনিসটা নিয়ে তারা কাজ শুরু করলো। বাট আলটিমেটলি রেড বুল কি ব্যবসা করেনি? রেড বুল কিন্তু দুনিয়ার অন্যতম সেরা একটা পানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। সো সবসময় যে আসলে আমাদের টেস্ট কাজ করবে বা কমন যে জিনিসটা সেটা কাজ করবে এমনটা কিন্তু না। কিভাবে মার্কেটিং হচ্ছে, কিভাবে ব্র্যান্ড প্রমোশন হচ্ছে, কিভাবে গল্পটাকে মানুষের সামনে তুলে নিয়ে আসা হচ্ছে, এইটা আসলে একটা ব্র্যান্ডের গতিপথ বদলে দিতে পারে।